তো বন্ধুরা একটা তেলুগু মুভি আছে, মুভিটার নাম হলো ঈশা। মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভি কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 7 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা হরর থ্রিলার ফিল্ম। আর এই মুভির আইএমডিবি রেটিং এর কথা যদি বলি, মুভি আইএমডিবি রেটিং পাচ্ছে 7.8, খুবই ভালো রেটিং। তো এই মুভির কাস্ট কে কে আছে সেটা একবার বলে দিই। মুভিতে কাস্ট আছে হেবা পাটেল আছে, আদিত্য রোন আছে, তারপর অখিল রাজ আছে, তারপর শ্রী হনুমন্ত আছে, বাবলু আছে। বহুত ভালো ভালো একটা কিন্তু এই মুভিতে কাজ করছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হচ্ছে দুটা ছেলে আর দুটা মেয়ে, তারা ছোট থেকে একসাথে বড় হয়েছে, পড়াশোনা করছে। তারা আবার ভূত প্রেত পিশাচ সেগুলো একদমই বিশ্বাস করে না। তো একদিন তারা ঠিক করে যে আজকালকার যেগুলো ভণ্ড সাধু আছে, যারা ভূত খেদানির নামে গরিবদের কাছ থেকে টাকা নেয়, তো তাদেরকে টাইট দেওয়ার জন্য, তাদের ভান্ডা ফাঁস করার জন্য তারা এক জায়গাতে যায়। সেখানে যে একটা সাধুর সাথে দেখা হয়, যার নাম হলো আদিদেব বাবা। তো আদিদেব বাবা তাদেরকে বলে যে ভূত হয়, আর তারা তো ভূত মানেই না যে ভূত হয় বলে। তো আদিত্য বাবা তাদেরকে একটা চ্যালেঞ্জ করে যে আমি তোমাদেরকে একটা বাড়িতে রেখে দেবো, সেখানে তোমরা থাকলে ভূত দেখতে পারবা, যদি না দেখতে পারো আমি এই তন্ত্র মন্ত্র ছেড়ে দেবো। তো তারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পরে সেখানে যায়, সেখানে থাকে। থাকার দিনে প্রথম দিনে তাদের সাথে আজিব আজিব ঘটনা, আজিব আজিব বস্তু দেখতে পায়। তারপর কি হয় না হয় সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে মুভিটা দেখতে লাগবো অ্যামাজন প্রাইম ভিডিওতে যায়। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই। অসাধারণ মুভি ছিল ভাই। বহুদিন পর একটা ভালো ভূতের মুভি দেখলাম ভাই। মুভিটা দেখে আমি খুবই এনজয় করছি। আর তোমরা যদি ভূতের মুভি দেখা পছন্দ করো, তাহলে তোমাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো ভাই। এই মুভির যে কাহিনীটা দেখাচ্ছে না, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ভাই। 4টে ক্যারেক্টার, টোটাল 5টা ক্যারেক্টারের ভিতরে এই মুভির কাহিনীটা দেখানো হয়। 4টে ক্যারেক্টারে একটা ভূতের ঘরের ভিতরে রেখে দেয়। তারা সেখানে কিভাবে সার্ভাইভাল করে সেই সিনগুলো যদি দেখো তোমরা, তোমরা ভয় খেয়ে যাবে ভাই। কতগুলো সিন আছে যেগুলা আমি নিজে ভয় খেয়ে গেছিলাম ভাই। কিছু কিছু জায়গা আছে যেগুলো আমার ভালো লাগে না গিয়া, সেগুলো আলোচনা করবো তোমাদের সাথে। যেমন একটা সিন দেখানো হয়েছে আয়নার সামনে। সেই সিনটা কিন্তু খুব ভয়ানক ছিল। আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা দিছে না ভাই, তামাম ভাই। সিনেমাটোগ্রাফি গুলা যেগুলো দেখাইছে ভাই, অসাধারণ ভাই। ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হোয়াইট টাইপের। আর রাতের সিনারি গুলা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর ভয়েস সিন গুলা যে দেখাইছে সেগুলো খুবই ভালো হয়েছে। আর মুভির ডাইরেকশনও ভালো। যতগুলো ক্যারেক্টার ছিল ওই মুভির ভিতরে, তারা কিন্তু ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে। বাবলু যে আছে, বাবলু একটা সাধুর রোল করছে মুভির ভিতরে। তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। তারপর যেগুলো কাস্ট ছিল ভাই, মেন 4টে ক্যারেক্টার, তারাও খুব ভালো অ্যাক্টিং করছে। মুভির হিন্দি ডাবিংও খুবই ভালো হয়েছে। আর মুভির কিছু কিছু জায়গাতে খারাপ ছিল, যেমন মুভির রান টাইমটা অল্প বেশি হয়ে গেছে। মুভিটা 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে করে দিলে কমপ্লিট হইতো। 2 ঘন্টার মতো মুভি। কিছু কিছু জায়গাতে বোরিং করে, যেমন ফার্স্ট হাফটাতে অল্প বোরিং বোরিং লাগে, কিন্তু সেকেন্ড হাফটা খুবই ভালো হয়েছে। আর মুভিতে যেগুলা ভয়ানক দৃশ্যগুলো দেখানো হয়েছে, যেমন আকাশের ভিতরে কতগুলো সিন দেখানো হয়েছে, দুইটা সূর্য দুইটা চন্দ্র, এরকম সিনগুলা খুব ভালো হয়েছে। আর একটা সিন আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে, একটা চাম্বাদুর দেখানো হয়েছে। চাম্বাদুরটা আমার কাছে একদমই ভালো নাই, কি যে দেখাইছে ওটা। আর মুভির বাজেট ছিল 3,25,00,000 টাকা। ওই হিসেবে কিন্তু ঠিকই আছে মুভিটা। তোমরা মুভিটা দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।